নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে পরিসংখ্যানের একটি সৃজনশীল নিয়ে আলোচনা করব। প্রথমে বলা হয়েছে পরিসংখ্যানের কোন শ্রেণীর উচ্চ সীমা 65 এবং মধ্যমান 62.5 হলো এই শ্রেণীর নিম্নসীমা নির্ণয় করো। আমাদের নিম্নসীমা নির্ণয় করতে হবে। তো আমরা প্রথমে লিখে নিব, দেওয়া আছে শ্রেণীর উচ্চ সীমা 65 এবং শ্রেণীর মধ্যমান 62.5 এবং ওই শ্রেণীর নিম্নসীমা নির্ণয় করতে হবে। তাহলে আমরা ধরে নিব শ্রেণীর নিম্নসীমা x এবং সূত্র হবে 62 প্লাস এক্স বাই 2 সমান 62.5। 62 প্লাস 5 এক্স প্লাস এক্স আর এই 2টা 62.5 এর সাথে গুণ হয়ে যাবে। এখানে ভাগ ছিল, এখানে গিয়ে গুণ হয়ে যাবে। 62 প্লাস এক্স আর 62.5 গুণ 2 গুণ হয়ে হবে 125। অতএব x সমান হবে 125 মাইনাস 65 সমান 60। অতএব শ্রেণীর নিম্নসীমা হচ্ছে 60। এখন আমরা প্রদত্ত সারণীতে মধ্যক নির্ণয় করব। আমি সারণী দেখে মধ্যকের সারণী তৈরি করে নিয়েছি। এখন আমাদের বের করতে হবে ক্রমযুক্ত গণসংখ্যা। তো 6 আর 12 কত হয়? 18। আমরা প্রথমে লিখব 6, তারপর এই 6 আর এই 12 যোগ করে হয় 18, লিখব 18, তারপরে 18 আর 20 কত হয়? 38। আমরা এখানে 38 লিখব। তারপর 38 আর 10 48, 48 আর 2 কত হয়? 50। যদি আমাদের ক্রমযুক্ত সংখ্যা যোগফল যদি সবশেষে 50 হয় এবং গণসংখ্যা n সমান 50 হয়, তাহলে আমাদের ক্রমযুক্ত গণসংখ্যা হয়ে যাবে। এখন আমাদের কি বলছে? মধ্যক নির্ণয় করতে হবে। তো আমরা লিখব, আমরা জানি আমরা জানি মধ্যক সমান। এখন আমরা মধ্যকের সূত্র লিখব। আমরা জানি মধ্যক সমান L প্লাস n/2 মাইনাস FC ইন্টু h/fn। এটা হচ্ছে আমাদের মধ্যকের সূত্র। এখানে আমাদের L এর মান বের করতে হবে, n/2 এর মান বের করতে হবে, FC এর মান বের করতে হবে, h এবং fn এর মান বের করতে হবে। আমাদের প্রথমে L এর মান বের করতে হবে। এখানে L হচ্ছে গণসংখ্যা যে ঘরে সবচেয়ে বেশি থাকবে সেই ঘরের নিম্নসীমা হচ্ছে L। তো গণসংখ্যার ঘরে গণসংখ্যা বেশি আছে 20, আর 20 এর নিম্নসীমা হচ্ছে 41। তাহলে আমাদের L হবে 41। n/2, এখানে n এর মান কত? 50। তাহলে 50/2 সমান হবে 25। অথবা আমাদের n/2 হবে 25। আর FC, এখানে FC কত? FC হবে গণসংখ্যা শ্রেণীর পূর্ববর্তী ক্রমযুক্ত সংখ্যা। এখানে গণসংখ্যা আছে 20, 20 এর পূর্ব সংখ্যা হচ্ছে 18। তাহলে আমাদের FC হবে 18। এই হচ্ছে শ্রেণীব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান। এখানে 31 থেকে 21 মাইনাস করলে থাকবে 10। তাহলে আমাদের হবে 10। এবং FM হচ্ছে যে ঘরে সবচেয়ে গণসংখ্যা বেশি রয়েছে সেই সংখ্যাই হচ্ছে FM। তাহলে আমাদের FM হচ্ছে 20। আমরা এখানে লিখে নিব 20। এখন আমরা মান বসিয়ে অঙ্ক করব। L এর মান হচ্ছে 41 প্লাস n/2 এর মান 25 মাইনাস FC এর মান 18 ইন্টু CC এর মান কত? 10, FM কত? 20। এখন লিখব 41 প্লাস 25 থেকে 18 গেলে কত হয়? আমরা 25 থেকে 18 মাইনাস করব। 25 মাইনাস 18 সমান হয় 7। অথবা 7 ইন্টু 10/20 সমান 41 প্লাস 7 দশে কত হয়? 140। 140 41 আছে, 41 লিখে নিয়েছি। 7 দশে কত হয়? 70। আমরা লিখবো 70 ভাগ এই 20 এর 20।
এখন 70কে 20 দ্বারা ভাগ করলে কত হবে? 70/20 সমান বের হয়েছে 3.5। আমরা লিখব 41 যোগ 3.5, অর্থাৎ 41-এর সাথে 3.5 যোগ করলে কত হয়? লিখব 41 যোগ 3.5 সমান হয় 44.5। 44.5, অতএব নির্ণয় মধ্যক হবে 44.5 প্রায়, এটাই হবে আমাদের আনসার। আমাদের 2টি প্রশ্নের আনসার করা শেষ। এখন রয়েছে শেষ প্রশ্ন। শেষ প্রশ্ন বলেছে প্রদত্ত উপাত্তের গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো। তো আমাদের এখন গণসংখ্যা বহুভুজ অঙ্কন করতে হবে। তো প্রথমে আমরা শিরোনাম লিখে নিব, প্রদত্ত উপাত্তের গণসংখ্যা বহুভুজ নিম্নরূপ দিয়ে বিসর্গ দিয়ে দেব। এখন আমাদেরকে গণসংখ্যা বহুভুজ নির্ণয়ের জন্য সারণী আঁকতে হবে। তো গণসংখ্যা বহুভুজ আঁকতে কয়টি সারণী প্রয়োজন? 3টি সারণী। একটা হচ্ছে শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা, আমাদের শুধু শ্রেণীর মধ্যমান বের করতে হবে। আমরা এখন সারণী তৈরি করে নেব। আমি সারণী তৈরি করে নিয়েছি এবং শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা লিখে নিয়েছি। এখন আমাদের মধ্যমান বের করতে হবে। মধ্যমান কিভাবে বের করবে তোমরা কি জানো? এই মধ্যমান বের করতে হলে প্রথমে শ্রেণী নিম্নসীমা এবং উচ্চসীমা যোগ করতে হবে। নিম্নসীমা কত? 21 যোগ উচ্চসীমা কত? 30। এই দুটোকে যোগ করে এই সংখ্যা কত? এখানে 2টি। নিম্নসীমা আর উচ্চসীমা কত? 2 সংখ্যা। এই 2 সংখ্যা দিয়ে ভাগ করতে হবে, ভাগ 2। এখন ভাগ করে বের হচ্ছে 25.5, এটা হচ্ছে আমাদের মধ্যমান 25.5। এভাবে 31 এবং 40 এটাকে ক্যালকুলেশন করলে বের হবে 35.5। এটাকে ক্যালকুলেশন করলে 45.5, 55.5 এবং 65.5। আমরা সারণী তৈরি করে নিচ্ছি। এখন গণসংখ্যা বহুভুজ আঁকার জন্য গ্রাফ পেপারের প্রয়োজন। আমরা গ্রাফ পেপারে x অক্ষ এবং y অক্ষ এঁকে নিব। বড় করে দেব x অক্ষ এবং এই বরাবর y অক্ষ। আমরা অক্ষকে চিহ্নিত করে নেব। এটা হচ্ছে ও, এটা হচ্ছে x অক্ষ আর এটা হচ্ছে y অক্ষ। x অক্ষে মানগুলা লিখে নিব 25.5, 35.5, ভিডিওতে পেন্সিলের দাগ ক্লিয়ার আসছে না, তো আমি কলম দিয়ে লিখে দিচ্ছি। 25.5, 35.5। এখন দেখি ক্লিয়ার আসছে কিনা। হ্যাঁ, ক্লিয়ার আসছে। তারপর লিখবো এই যে মধ্যমানগুলো লিখে নেব 45.5, 55.5, 65.5। শেষ, আমার মধ্যমান লেখা শেষ। এখন গণসংখ্যা লিখতে হবে। গণসংখ্যা সর্বোচ্চ আছে কত? 20 বার। তাহলে আমরা প্রতি বর্গকে 1 একক ধরে গণসংখ্যা বহুভুজ আঁকবো। তাই 5 বর্গে 5 ধরব। 5, 10, 15, 20। তো আমাদের প্রথম ঘরে কত আছে? 5। প্রতিটি 5-এ কত আছে? 6। আমরা এখান থেকে 5 আর 6 নিয়ে যাব। 6 আছে কোন জায়গায়? 6 এখানে, আমরা এখানে একটা বিন্দু দিয়ে দেব। তারপর 35.5,
আছে 12, 6, 7, 8, 9, 10, সেখানে 8, 2 ঘর মানে 12। এখানে একটা বিন্দু দিয়ে দিলাম। তারপর আমাদের 45.5 ঘরে আছে কত? 20, সর্বোচ্চ সংখ্যা। এখানে দিয়ে দেবো 20, 20-এর ঘরে একটি বিন্দু। তারপর 55.5, 55.5 কত আছে? 10, এই যে 10, এই যে 55.5, এখানে দিয়ে দেবো একটি বিন্দু। তারপর 65.5 কত আছে? 2, আমরা লিখে নিব 2, এখানে বিন্দু দিয়ে দেবো 2, দেখুন বিন্দু দিয়ে দিয়েছে। এবার এই রেখাগুলোকে মিলিয়ে নিব। আমরা এখান থেকে শুরু করেছি, তো এখান থেকে এই এখানে মিলিয়ে দেব, তারপর এখান থেকে এখানে। এবার প্রত্যেকটি আঁককে মিলিয়ে নিব। মনে রাখতে হবে গণসংখ্যা বহুভুজ হবে পাহাড়ের মতো। মিলিয়ে দিই। আমরা ইচ্ছা করলে একটি ঘর বাড়িয়ে দিতে পারি। 65 পর কি? 75.5, 75.5। আর এখানে কি? 25.5, আর এর আগে বিদ্যমান ঘরগুলোকে বোঝাতে আমরা বাংলা চিহ্ন ব্যবহার করব। আমাদের গণসংখ্যা বহুভুজ অঙ্কন। এখন আমাদের বর্ণনা লিখতে হবে। আমাদেরকে বর্ণনা লিখতে হবে চক কাগজের উপর নির্ভর করে। চক কাগজ থেকে সম্পূর্ণ লিখতে হবে। আমরা লিখব চক কাগজে এক চক্র বরাবর, এক চক্র বরাবর অক্ষ। এখানে এক চক্র কোনটি? এটি হচ্ছে এক চক্র এবং এটি হচ্ছে ওয়াই অক্ষ। আমরা এক চক্র বরাবর প্রতি ক্ষুদ্রতম বর্গঘরকে এক একক ধরে আমরা এক চক্র বরাবর প্রতি বর্গঘরকে এক একক ধরেছি। এক একক ধরে আমরা কি নিয়ে এক চক্র এঁকেছি? মধ্যমান নিয়ে। তো এখানে লিখব চক কাগজে এক চক্র বরাবর প্রতি ক্ষুদ্রতম বর্গঘরকে এক একক ধরে মধ্যমান নিয়ে এবং ওয়াই অক্ষ বরাবর এখানে ওয়াই অক্ষ কোনটি? এটি। ওয়াই অক্ষ বরাবর প্রতি ক্ষুদ্রতম বর্গঘরকে আমরা প্রতি ক্ষুদ্রতম বর্গঘরকে কয় একক ধরেছি? এক একক ধরেছি। এখানেও লিখব প্রতি ক্ষুদ্রতম বর্গঘরকে একক ধরে। একক ধরে আমরা কি নিয়েছিলাম? গণসংখ্যা নিয়েছিলাম। তাই লিখব গণসংখ্যা নিয়ে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করা হয়েছে। এখন আমাদের লিখতে হবে এক চক্র বরাবর শূন্য থেকে 25.5 পর্যন্ত গড়গুলো বিদ্যমান বোঝাতে আমরা কোন চিহ্ন ব্যবহার করেছিলাম? বাংলা চিহ্ন। দেখুন এই যে চিহ্ন ব্যবহার করা হয়েছে, এই চিহ্নের নাম হচ্ছে বাংলা চিহ্ন। তো আমরা লিখব গড়গুলো বিদ্যমান বোঝাতে ভাঙা
চিহ্ন, এই বাংলার চিহ্নে একটি চিত্র দিয়ে দিবে ব্র্যাকেটের ভিতরে। বাংলার চিহ্ন ব্যবহার করা হয়েছে। শেষ। এইটুকু লিখলে তোমরা এই 4-এর মধ্যে 4 পেয়ে যাবে। তো এখানেই শেষ। আজকের জন্য বিদায়। সবাই ভালো থাকবেন।